কিছু মানুষ অপ্রদর্শিত অনেক টাকা গুজে রাখে, যে সেগুলো যাতে জায়গা মতো আসে সেজন্যই বাজেটে কালো টাকা সাদার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জায়গা মতো টাকা আসলে তখন ট্যাক্স দিতেই হবে। এবারের বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভার। শুক্রবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৬ সালে ৬ দফা প্রচারণার সময় বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বাঙালি জাতিকে বঞ্চনা থেকে মুক্ত করতেই বঙ্গবন্ধু ৬ দফা দিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নামি দামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ করেছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমলাচমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছেন। বাজেটে মানুষের মৌলিক অধিকারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, সীমিত ও সংরক্ষিতভাবে এগোতে চায় সরকার। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টিকে আদার দিয়ে মাছ ধরার সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। ভালো লাগে না গ্রুপের কাছে দেশের কোনো উন্নয়ন অগ্রগতি চোখে পড়ে না উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি, জনগণের জন্যই কাজ করে যাবে বর্তমান সরকার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।